বর্তমানে রাজ্যে সরকারি দায়িত্বে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এই পার্টির একটা নিজস্ব আদর্শ রয়েছে, আর এই আদর্শেই বিশ্বাসী দলের প্রত্যেকেই। তাই রুলিং পার্টি হিসেবে এই দলটার একটা বিশাল দায়িত্ব রয়েছে রাজ্যের জনগণের প্রতি। মঙ্গলবার নির্বাচন দপ্তরের কাছে নিজেদের একটা অভিযোগ জমা দেওয়ার পর এমন কথাই বললেন বিজেপি দলের মুখপাত্র অশোক সিনহা। আমরা রুলিং পার্টি হিসাবে আমাদের দায়িত্ব অন্য সমস্ত পার্টির থেকে বেশি, যাতে ইলেকশনটা ঠিকমতো হয়। 11 তারিখে ইলেকশন কমিশন এত বলছে, ডেফিনেটলি তাহলে কিছু একটা গণ্ডগোল হয়েছে, আমি অস্বীকার করছি না। এবং যদি গণ্ডগোল হয়ে থাকে সেটার আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি, কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার সময় যাতে নিরপরাধ মানুষরা যারা আছে তাদের অপমান না হয় সেটার একটা অনুরোধ করেছি। পশ্চিম আসনে ভোট হওয়ার পর রাজ্য সরকারকে কলুষিত করার জন্য বিরোধীরা নানাহ অভিযোগ জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। আদতেই এই অভিযোগগুলির কতটা সত্যতা রয়েছে এটা জানতেই এবার বিজেপি দলের এক প্রতিনিধি দলও মঙ্গলবার দেখা করলেন নির্বাচন দপ্তরের সঙ্গে। প্রতিনিধি দলে অশোক সিনহা ছাড়াও ছিলেন প্রদেশ বিজেপির অপর মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, ভিক্টর সোমরা। গন্ডগোল হয়েছে বেশ কয়েকটি বুথে। তবে এই গন্ডগোলের মাস্টারমাইন্ড কারা? তারা কি দলের লোক না নকল বিজেপি? এটা জানতেই নির্বাচন দপ্তরের কাছে চাওয়া হয়েছে সেই সব কেন্দ্রগুলির সিসিটিভি ফুটেজ, বললেন প্রদেশ বিজেপির মুখপাত্র অশোক সিনহা। যেটা সন্দেহ যে এই গন্ডগোলে আমাদের লোক কজন আর নকল আমাদের লোক কজন, এটা নিয়ে আমাদের একটা বিশাল ডাউট আছে। এই জন্য আমরা সিডি চেয়েছি ইলেকশন কমিশনের কাছে। যতগুলি ভোটের গণ্ডগোল হয়েছে সেই ভোটের সিডিগুলি যাতে আমাদের দেন, আমরা সেই সিডিগুলো দেখে আইডেন্টিফাই করব এই লোকগুলি কারা। একটা প্রয়োজন আছে। এবং একটা ভারতীয় জনতা দলের মতো একটা পার্টি হঠাৎ করে এত মেলাইন হয়ে যাবে সমস্ত ভারতে, এখানে আগে কোনোদিন এরকম হয়নি, এটা হয় না। এই জন্য আমাদের অ্যাকশন নিতেই হবে। গন্ডগোলগুলিতে আসল অভিযুক্ত কারা এটা জানতেই এবার নির্বাচন দপ্তরের সাহায্য চাইল বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।